মা বাবার জন্য সদা সর্বদা বাইরে দোয়া করিও। বাইরে জোয়ান আল্লাহর হাবিবের ওইল জায়গার মধ্যে নির্দেশ করেন, আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা যাই না সর জান্নাতের দরওয়াজা মধ্যে চলে তোমার বাবা হইলে একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। মার কদমের নিচে তোমার জান্নাত আল্লাহ রেডি করিয়া রাখছেন, আর তোমার বাবা যাই যায় এই বাবা তো দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা। মনটা যদি জান্নাতের দরওয়াজা খুলতে চাও তাহলে বাবার খেদমত করিয়া যাও, আর যদি জান্নাতে ঢুকতে চাও তাহলে যেমন মার খেদমত করে যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিয়া রে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায়, মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা দুনিয়ার উত্তম গ্রহণ। সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিনের নামাজ এবং রোজা চলে তোমার মা বাবার খেদমত হইল আরো বালা। বাইরে বালা করে বুঝিয়া যাও, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ। কোন নামাজ? নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বান্দা যদি নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবের মালিক হইতায়, যদি জমিনে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, বান্দা নফল নামাজ এবং রোজা ধরে আরো বেশি সবের মালিক আল্লাহ বানাই দিলাইল। এই যুবক সমাজ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন পাগল, একজন আসলাজার নাম হইল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের সামনে জীবনে কোনদিন আইসেন না, আইসেননি। আল্লাহর হাবিবের সামনে জীবনে কোনদিন আইসেন না, কোন কারণে? কিন্তু নবীর তো সুস্থ তোমার হযরত ওয়াইস করনী। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে বিদায় নিতেন, বিদায় নেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুব্বা মুবারক আল্লাহর হাবিব হযরত ওমর এবং আবু বকর এরা হাওলে করিয়া বললেন, আমার জুব্বা লইয়া যাও, আমার পাগল ওয়াইস করুন নবীর মানে ভাই ভাই, আমার ওয়াইস করুন তোমরা দান করিয়া আইও। আইলে হাই নবীজির জুব্বা মুবারক এটা সাধারণ জিনিস নেই, সাবকল মাত্র না, নবীজির জুব্বা মুবারক। আইলে হাই সাহাবাই কেরাম অবাক হয়েছে, নিরি এত কষ্ট এত পরিশ্রম দিন ইসলামের জন্য করলাম, নবীর লোকের মায়া। আর ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে একটা দিন আইসেন না, নবীর লোকের দেখা করছেন না, আর এত মায়া এত মহব্বত কিভাবে আমরা বুঝলাম না? আমার বুজুর্গণ, হযরতে ওয়াইস করুনি ওই ব্যক্তি আল্লাহর হাবিবের সঙ্গে তো মায়া এত মহব্বত। জঙ্গে উহুদের মধ্যে আল্লাহর নবীর যখন দান্দার মুবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করুনি যেমনে শুনছেন আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়ে গেছে, হযরতে ওয়াইস করুনি নবীর মহব্বতের মধ্যে হইয়া হাতের মধ্যে পাথর লইছেন, দুইটা দাঁত আপনার ভাঙ্গিলেন, মুখে যে রক্ত তাজা তাজা রক্ত বাইর, তখন মনের মধ্যে আইলো না রে, আমি যে দুইটা দাঁত ভাঙ্গিলাম রাসূলুল্লাহর বলি দুইটা ভাঙছিল। হযরত ওয়াইস করুনি আবার আরে সাইডে ধরে দুইটা দাঁত ভাঙ্গিলাম, তখন মনের মধ্যে আইছে না রে, হয়তো রাসূলুল্লাহর দুইটা দাঁত ভাঙ্গিছিল। হযরতে ওয়াইস করুনি আরো দুইটা জমিন ভাঙ্গ। এইভাবে দেখা যায় ভাঙ্গিতে ভাঙ্গিতে আল্লাহর হাবিবের মায়ের কারণে হযরতে ওয়াইস করুনি জমিন 32টা দাঁত জমিন ভাঙ্গিলেন। আল্লাহর হাবিবের লগে হইয়া কিন্তু জীবনে কোনদিন রাসূলুল্লাহর সামনে আইতে পারছেন না। একটা অসুবিধা হইল, হযরতে ওয়াইস করুনির মা জননী জমিন আসলা পিতা মা জননীর খেদমতের মধ্যে রয়েছেন, মার সেবা করেছেন, মা জননীর তোয়া হযরতে ওয়াইস করুনি নবীজির সামনে আবার সম্ভব হয়েছে না। বাইরে জোয়ান মার খেদমতের কারণে হযরতে ওয়াইস করুনি রে আল্লাহ জমিন মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গের মা বাবার দুয়ার কারণে সন্তানের ডেভেলপ হইতে পারে, সন্তান জমিনের সম্মানী বনবো, কিয়ামত সম্মানী বনবো। আর মা বাবার বদ্ধের কারণে সন্তানের জমিন বরবাদ হইব, আখিরাতের জীবন তার বরবাদ হইব, কোনো অসুবিধা নাই। সবচাইতে বড় দুঃখের বিষয়, সবচাইতে বড় মুসিবতের সময় যদি মা বাবা না রাস্তা হয়, তাহলে বন্ধা জানিয়ে রাখিও, তোমার মরণের সময় হইব, তোমার জবানে দিক করে মানুষ হবে না। একটা ঘটনা কই সামান্য বুঝতে পারবা। আল্লাহর হাবিবের জমানায় এক ব্যক্তি যার নাম আসলো আলকামা, নাম কি জান? হযরতে আলকামা। হযরতে আলকামা এমন ধরনের একজন ব্যক্তি আসলেন, জমিন মার খেদমত করছেন, স্বামী জমিন বিবির সঙ্গে ভালো ব্যবহার করছেন। বাইরে জোয়ান সংক্ষেপে কইয়ার লম্বা ঘটনা। হযরতে আলকামা জমিনের মধ্যে সরকার দেওয়ার মধ্যে ভূমি নাই। হযরতে আলকামা দিন ইসলামের জন্য পাগল ছিল। হযরতে আলকামার যখন মরণের সময় আইল, হযরতে আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় হযরতে আলকামার বিবি হযরতে আলকামার সেবা করা সম্ভব না। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা আজকে দীর্ঘ কয়েকদিন ধরে আমার বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন বেলা শিখাইবে যে বড়া বড়ার কারণে আমার স্বামী আলকামার জমিনে মরণ হয়ে যায়। কে কইছেন? মাতো না আলকামার বিবি জানে লইয়া বাড়া ঠিক আছে ভাইরে মা বাবা ভাই, আর তোমার মায়ের লইয়া বাড়া ঠিক আছে রে। ও কইবা মুল্লা বেনাইনো যার হবে চাইছিলাম আজ যেতাম না। বেটিনতে খারাপ পাইবা যে বেটি বাড়া ঠিক আছে সোনার সান লইয়া কি বেটিয়ে কইবা মুল্লায় তো লেঞ্চ আগুন ধরাই যাবে। বেটি মাটি বিবাদর গোট, কোন বেটির কারণে পরিবারটা জমিয়ায়, আর কোন বেটির কারণে পরিবার ধ্বংস হয়ে যায় না। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমান, জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে বিবি বিবাহ করবাই, এই বেটির 4টা গুণ চাইয়া জমিনে বিবাহ করিও। কয়টা গুণ? 4টা গুণ। প্রথমে গুণ হইল বেটির বাপর বাড়ির ডালাই না সাত ডালাই, তোমার ঘর না ডালাই ঘর দেখতে হয়। 2 নম্বরে দেখবাই, আমি যে বেটির বিবাহ করতাম এগুলো খালাইন বাজার বাপর কোন পিঠা আসেনি। বাইরে হদিস হইলা নাই, আল্লাহর হাবিবে ফরমায়, জমিন যে মহিলা বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করো। বলি দিনহা, তুমি জমিন দিনটার মহিলা চাইয়া বিবাহ করো না। কিতা দিনদার মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাম। যে মহিলাটা দিনদারি আছে, নামাজ আছে, রোজা আছে, আল্লাহ আল্লাহ আছে, এই মহিলার কারণে জীবনে কোনোদিন জমিনে কষ্ট হইতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস চাইতাম? আল্লাহর হাবিবে ফরমাইল, বলি জামালিহা, যে মহিলা বিবাহ করবাই, এই মহিলা সুন্দর মহিলা চাইয়া জমিনে বিবাহ করিলাম। কোন মহিলা? মাত্র সুন্দর বেটি বিয়া করতা। এখন সুন্দর মিয়া যদি খালি ময়দার বস্তার মুখ কারাইয়া বাড়ি গেছে নলানি না লক্ষ্মীবা, কোন খাল্লা মানুষ আছে মুখে দিছে মায়া লাগে না মাত্র না। খালি ময়দা দেখছে না। আইস তাহলে এখন মাস আগে আমি ফেসবুকে একটা দেখলাম, এক বেটায় তার বিবি লইয়া রওনা দিছে গাড়ি থইয়া বাড়ি যার। আল্লাহর বান্দে জমিনও খান্দিছেন, খান্দিতে চকুর পানি পড়িয়া গেছে। আল্লাহর বান্দে জমিনও মেকআপ বসলা, এই সমস্ত মেকআপ চকুর পানি নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমি বাড়িতে আল্লাহ, আর বাড়িতে যাবার কাছে কোন কি আমার আছে না? এখন বর্তমান বাজারে মেকআপ হারে ঘুমাতো না। এর কারণে আমার বুজুর্গ, আমি দিকে যাই না, তুমি তোমার বিবির কারণে মা বাবা ছাড়িয়া যাইও না।
বান্দা যদি বিবির কারণে মাদেরা ছাড়িয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইবা। আমার বুজুর্গ হযরত আলকামার বিবি রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরণাপন্ন অবস্থায়, আপনি নবীজি এমন একটা পড়া আমার শিখাই দেয় যে পড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। ও বাইরে জোয়ান, ইলা জমিন কোনো মা নাই, ইলা জমিন কোনো বাবা নাই। যদি সন্তানের 80 বছর বয়স হয়ে যায় আর মা বাবা যদি জমিনতে হয়, আর যদি সন্তান জমিনে বাবার হয়ে যায়, মা বাবা আল্লাহ দরবার দোয়া করে নেয়, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদু মনের হায়াতটা বাড়াই দে। দোয়া করেন নাই আলকামার বিবি স্বামীরে মারিলে চালক ধরলে এখন আর পেশাব পায়খানা ছাড়া সম্ভব না। আল্লাহর হাবিব ফরমাইল, বিলাল যাও আমার আলকামার খবরটা লইয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত সাহাবায়ে কেরাম যায়, হযরত আলকামার বাড়িতে এসে আলকামারে কলিমার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরত আলকামায় টেনে ফেলিতে চেষ্টা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানটা বন্ধ হয়ে যায়। হযরত আলী চেষ্টা করেন, কামাইনা নবীর কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামায় চেষ্টা করেন কলিমা পড়িতা, কিন্তু জবানটা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলেন, যাও রে আমার আলকামার মা বাবা শুনে খবরটা লইলাম। খবর লইল আলকামার বাবা জমিন নাই, বৃদ্ধা মা জননী আছে। রাসূলুল্লাহ বললেন, যাও রে আমার আলকামার মারে খবর যদি সম্ভব হয় আমার সামনে আইতা, আর যদি সম্ভব না হয় আমি রাসূলুল্লাহ তার সামনে যাই না, অসুবিধা নাই। হযরতে আলকামার মার কাছে খবর আইল। হযরতে আলকামার মায় ফরমায়, আল্লাহর হাবিবে খবর দিছেন, আমি যদি সামনে যাই না আমার বেয়াদবি হইব। বড় কষ্ট করে আলকামার মা আল্লাহর হাবিবের খিদমত হইছেন, সালাম দিছেন। রাসূলুল্লাহ ফরমায়, আলকামার মা এখন আমারে উত্তর দে, তোমার আলকামার জীবনের ইতিহাস আমারে হইয়া দে, তোমার আলকামার জীবনের আমল সম্পর্কে হইলাও। হযরতে আলকামার মায়ে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা নামাজের মধ্যে কমি নাই, আমার আলকামা ইবাদতের মধ্যে কমি নাই, সদকার মধ্যে কমি নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আলকামার মা, যদি তোমার জাদু আলকামার জমিনে কোনো জিনিসের মধ্যে কমি নাই, তাহলে কোন কারণে তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে যায়? কোন মানুষ ইয়া রাসূলুল্লাহ, আমি কইতে পারি না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আলকামার মা, এখন আমার চাই তোমার জাদু আলকামার উপর তোমার কোন দাবি আছে? আল্লাহর হাবিব আলকামার সামনে আইন, আলকামায় খান, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করো, জমিনে বড় মুসিবতের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জবান বন্ধ হয়ে গেছে, কলমা নসিব না, আপনি নবী দিয়ে দোয়া করো, আল্লাহ আমি আলকামারের জমিন থেকে তুলে লইতা। বাইরে মানুষের সময় সক্রিয়তার সময় মানুষের বড় কষ্ট। আল্লাহর হাবিবে ফরমাইল, আলকামার মা, তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নাকি না? আবার রাসূলুল্লাহ ফরমাইল, আলকামার মা, এখন আমার চাই তোমার জাদু মনের উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই, কিন্তু সামান্য একটা দাবি আছে, এই দাবি আমার মা জমিনে ছাড়বো না। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো, তোমার কি দাবি আমার হইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি জমিন আমার বড় মায়া করছেন, আমি না খাইলে জাদুও জমিন খানা খাইছিল না, আমার জাদু না খাইলে মায়ের জমিন খানা খাইছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার জাদুরে জমিন বিবাহ দিলাম, আমার জাদুয়ে জমিন অনেক দিন আমার জুলুম অত্যাচার করছেন, আমার জাদুয়ে নিজের বিবি দিয়া জমিন আমার জুলুম অত্যাচার করাইছে। ইয়া রাসূলুল্লাহ,
জমিন কোনো মানুষের সঙ্গে শুনছি না। আমার জাতীয় চান বিবি দিয়ে আমি মারে কষ্ট দিছ। বাইরে অনেক সময় দেখা যায় জমিন মা বাবার আছেন, মা বাবা আছেন, তোমার বিবি মারে কিতা দিয়ে খানি দিতরা, বাবারে কিলা খাবাইতরা তুমি দেখতায়। হয়তো ঠান্ডা ভাত ঠান্ডা সবজি খাবাইতরা, মা বাবা জমিন ডরাই খোঁজরা না ভুয়াই আমার বউরে মারবো, আমার ভুয়াই বউ সারিব। বাইরে তুমি মাঝে মাঝে দেখতায় তোমার বিবি তোমার মা বাবার সঙ্গে কি ব্যবহার করে। হযরতে আলকামার মাই ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমার জাতীয় জেলা জমিন জুলুম অত্যাচার করছে, সমানভাবে আমার জাতীয় তান বিবি দিয়া জুলুম অত্যাচার করাইছে। ইয়া রাসূলুল্লাহ, জমিনে কোনদিন কোনো মানুষের হইছিল না। আরেকদিনের ঘটনা হইল, আমার জাদু বিকালে খাম করিয়া গরজ হলাইছ, আমার জাদুর বউ জমিনের মধ্যে খান মন্ত্র দিছ, আমার জাদু আমার দরবার করিয়া ডোগরা করিয়া আমার গর্জনে বাইর করিয়া চুলোর মধ্যে ধরিয়া টানি টানি উঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার লগে জমিন তর্ক বিতর্ক আরম্ভ হইছে। এক পর্যায়ে আমার জাদু আমার মারছ, এমন তাপর মারছ যে তাপর মারার কারণে আমি আলকামার মার একটা চক্ষু মারিয়ে জমিনে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি জমিন তুলে বলি আল্লাহ দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার জাদু আলকামায় যদি মারিয়া আমি মার একটা চক্ষু বারে বারে হয়ে লাগছে, আমি মায়ের তোমার কাছে দোয়া করিয়া আমার জাদু আলকামার বিচার খান ফেলিলাম। আমার বুজুর্গ, এর জন্য আমার বুজুর্গ সন্তানে মা বাবারে যত দুঃখ গুণা খেল, সন্তান মারা যাওয়ার পর মা বাবা জীবনে বংশই নাই। এর জন্য আমার বুজুর্গ আগে আগে বলতায় জমিনের মধ্যে গজল হইতা, কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বলিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বলিয়া, কেন মাগো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বলিয়া। আব্বা তুমি কান্দ কেন মাথায় হাতে মারিয়া, আজি তোমার ছেলের দাবি দাও গো আব্বা সারিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার ভরিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার ভরিয়া। আম্মা তুমি কান্দ কেন বিলাপ জারি করিয়া, আজি তোমার দুধের দাবি দাও গো আম্মা সারিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার ভরিয়া, কেন মাগো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার ভরিয়া। এইভাবে সন্তানি জমিনে হইতে থাকে। বাইরে হযরত আলকামার মায়ে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কওছাই যে জাতি মারিয়া মার চক্ষুটা জমিন বাইরে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই মায়ের জমিনের দাবি ছাড়া সম্ভব হইতো না। আল্লাহর হযরতে ফরমায়, আলী যাও রে
জঙ্গল তলে শুকনা লাখড়ি লইয়াও এখন আমার আলকামারে জমিন আমি জ্বালাই লাইব। হযরতে আলকামার ভাই ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি জঙ্গলের শুকনা লাখড়ি দি কি কাম করবাই? রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা তোমার জাদু আলকামার জবান বন্ধ হয়ে গেছে, এখন কলিমা নসিব না, আমি এইভাবে রাখিয়া যাওয়া সম্ভব না। আমি রাসূলুল্লাহ জঙ্গলের শুকনা লাকড়ি আলাইয়া আমার আলকামারে রাখিয়া জমিনের মধ্যে জ্বালাই লাইব। হযরত আলকামার মা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাইবাই, আমি মা জমিনের মধ্যে সরা সম্ভব হবে না। রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা এখন যদি বরদাস্ত করা সম্ভব না, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের আগুনে জ্বালাইবা তখন তোমার কিরকম বরদাস্ত হইবে? বাইরে যত লোক মারা যান মায়ে জমিন 10 মাস 10 দিন করে বুঝানো। হযরত আলকামার ভাই জাদু আলকামার ভাই বেরিয়ে চাইছে, আলকামার কষ্ট দেখে আমার দুঃখ লাগে। হযরতে আলকামায় ফরমাইল মা গো জমিন না জানিয়া ভুল করে লাইছি, আমার ভুলের কারণে আল্লাহ মুসিবত ফলাইছেন, তোমার বদুয়া লাগছে। ও মা আমি আলকামার আগের জীবনের বাঁচাও, ছোট্টবেলা আমার মানুষের না জমিনে বড় কষ্ট দিছে, এখন জীবনের শেষ সময় আমি অনুরোধ হলাম আমার উপরে একটা বার রাজি হয়ে যাও। হযরতে আলকামার মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদু মনের জন্য সামনে দোয়া করো, আমার জাদু বড় মুসিবতের মধ্যে আছে, আমি এবার বড় দুঃখ লাগে। আল্লাহর হাবিব ফরমাইল আলকামা আর দেরি করিও না, তুমি এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে মায়ের দাবি ছাড়ালে পরে হযরতে আলকামার জবানে দিয়ে কলিমাটা দাঁড়িয়ে বাইরে আমার বন্ধন আমার সামনে পাইন বাতাস, অনেক মা জমিন নাই, অনেক মা আছে, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। একটা বার চিন্তা লাগায় মা বাবার জমিনে বড় কষ্ট করিয়া খাওয়াইছ, অনেক জমি জমিন ওখান দিয়ে আল্লাহ আমার মায়ে কষ্ট করিয়া জমিন আমার লালন পালন করছে, আমি জমিন খেদমত করার সুযোগ পাইছি না, কোনো পয়সা ছিল না, এখন জমিন পয়সার মালিক হইলাম, টাকার মালিক হইলাম, জমিন মা ভাই। আল্লাহর হাবিবে ফরমায় তোমার মা বাবার জন্য সদকা দিয়া দোয়া করাইও রে, আল্লাহ তোমার মা বাবার তুমি আওলাদের উপর আল্লাহ খুশি বানাই দিল, জুড়ে হল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরে যায়, আল্লাহ জমিনের মধ্যে বান্দার হায়াত বাড়াই দেন। অন্য হাদিসের মধ্যে আয় আল্লাহর হাবিবের ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘরে বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান্নার, যে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে as-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নৈকট্য লাভ করিলেন, ওয়া বাঈদুম মিনান্নার, আল্লাহ বান্দা বান্দির কাছে দুজখে আল্লাহ সরাইলেন। আল্লাহর ঘর মসজিদের ঘর বাইরে জমিনের মাঝে একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা সারাই দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর বাগান বানাইবা, আল্লাহ জমিনে তোমার ফটো খালি করে ফেলায়, আল্লাহ কার কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা, একটা বার দেখে ভাই কালায় উত্তর লাতেনপুর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা একজন মানুষ অনেক পয়সা মানুষ আছেন, একজন বাড়ি 10,000 টাকা পেয়ে আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি